জান্নাতে তৃতীয় যে ব্যক্তি প্রবেশ করবে সে না নবী না রাসূল, একজন সাধারণ মুসলিম। এবং কে সে জানলে আপনি আজই তার মতো হতে চাইবেন। কবরের আযাব নেই, হিসাবের ভয় নেই, সোজা জান্নাত। কে এই ভাগ্যবান? শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ বলবো জান্নাতে প্রথম যে তিনজন প্রবেশ করবেন এবং তৃতীয় জনের পরিচয় জানলে আপনার জীবন বদলে যাবে। প্রথমে জেনে নিন প্রথম কে। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে তিনি নিজেই বলেছেন, আমি কিয়ামতের দিন মানুষের নেতা হব, আমি প্রথম কবর থেকে উঠব, আমি প্রথম সুপারিশ করব এবং আমি প্রথম জান্নাতে প্রবেশ করব। জান্নাতের দরজায় ফেরেশতা জিজ্ঞেস করবে, আপনি কে? তিনি বলবেন, মুহাম্মদ। ফেরেশতা বলবে, আপনার জন্যই আমাকে দরজা খুলতে বলা হয়েছে, এবং সবার আগে তিনি প্রবেশ করবেন। দ্বিতীয় কে? সবচেয়ে শক্তিশালী মত হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কারণ তিনি দুনিয়াতেও রাসূলের পরেই ছিলেন খলিফা হিসেবে, ঈমান আনার ক্ষেত্রে প্রথম পুরুষ, এবং জান্নাতেও তিনি রাসূলের পরেই প্রবেশ করবেন। এবার শুনুন তৃতীয় কে। এটা অবিশ্বাস্য, একজন শহীদ। হ্যাঁ, একজন সাধারণ মুসলিম যে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ধরনের মানুষ জান্নাতে সবার আগে প্রবেশ করবে। একজন শহীদ, একজন কৃতদাস যে আল্লাহর হক এবং মনিবের হক আদায় করেছে, এবং একজন গরিব মানুষ যার পরিবার আছে কিন্তু সে নিজেকে হারাম থেকে দূরে রেখেছে। দেখুন, তিন ধরনের সাধারণ মানুষ। এবং শহীদের মর্যাদা শুনলে অবাক হবেন। হাদিসের শহীদের 6টি বিশেষত্ব বলা হয়েছে। এক, প্রথম রক্তবিন্দু পড়ার সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে যায়, তাকে সাথে সাথে জান্নাতে তার স্থান দেখানো হয়। কবরের আযাব থেকে রক্ষা পায়, কিয়ামতের বড় ভয় থেকে নিরাপদ থাকবে, মাথায় সম্মানের মুকুট পরানো হবে, 72 জন হুরের সাথে বিয়ে হবে, এবং সবচেয়ে অবিশ্বাস্য, শহীদ মৃত্যুর কষ্ট অনুভব করে না। হাদিসে এসেছে শুধু টিকটিকির কামড়ের মতো সামান্য অনুভব করে। এজন্যই শহীদ যখন জান্নাতের নিয়ামত দেখবে তখন চিৎকার করে বলবে, হায়, আমার ভাইয়েরা যদি জানতো আল্লাহ আমাকে কি দিয়েছেন। এবং সে আল্লাহকে বলবে, আমাকে দুনিয়ায় ফিরিয়ে দাও, আবার শহীদ হব। কিন্তু আল্লাহ বলবেন, না, তুমি এখানেই থাকো। তাহলে র্যাঙ্কিং দাঁড়াচ্ছে, প্রথম স্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় স্থান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় স্থান একজন শহীদ। এবং আরেকটা বিশাল সুসংবাদ, হাদিসে এসেছে দরিদ্র মুসলিমরা ধনী মুসলিমদের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। কেন? কারণ তাদের হিসাব কম, সম্পদ কম, হিসাব কম। এখন প্রশ্ন, আপনি কি শহীদের মর্যাদা চান? শহীদ হওয়া নাও হতে পারে, কিন্তু শহীদের মর্যাদা পেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে শাহাদাত কামনা করে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করেন, যদিও সে বিছানায় মারা যায়। তাই আজ থেকে দোয়া করুন, ইয়া আল্লাহ, আমাকে শহীদের মর্যাদা দান করুন।